আর মাত্র কয়েকটা দিন পরেই প্রথম দফা বিধানসভা নির্বাচন। তার আগে ভোটারদের আস্থা বাড়াতে এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা তুঙ্গে বৃহস্পতিবার রাত প্রায় 8টা নাগাদ মেদিনীপুরের মুসলিম কুটি চক থেকে মির্জা মহল্লা এলাকা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে রুটমার্চ করেন জেলাশাসক বিজেন কৃষ্ণ এবং পুলিশ সুপার পাপিয়া সুলতানা। রুটমার্চ চলাকালীন তারা স্থানীয় এলাকায় ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। ভোটকে ঘিরে কোনো রকমভাবে ভয় বা আতঙ্কের কারণেই এই বার্তা স্পষ্টভাবে বলেন পুলিশ সুপার। ভয়মুক্ত এবং হিংসামুক্ত পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করার আশ্বাস দেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। একদিন কি জানিয়েছেন শোনাবো। না, আমরা আমাদের কনফিডেন্স বিল্ডিং মেশার যেটা ইলেকশনের আগে যেটা করি বিভিন্ন এলাকাতে, বিশেষ করে যেখানে যেখানে এর আগে অতীতে নির্বাচনে সংক্রান্ত কিছু ঝামেলা হয়েছে, কোনো ভায়োলেন্সের ইনসিডেন্ট যেখানে রিপোর্ট হয়েছিল বিগত ইলেকশনগুলোতে, ওইসব জায়গাগুলো চিহ্নিত করে ওখানে পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সিএপিএফ এর জয়েন্ট কনফিডেন্স বিল্ডিং মেশার করা হচ্ছে। আজকে সকালে বিভিন্ন জায়গাতে, যেহেতু ইলেকশন খুব কাছে কাছে এসে, আগামী কয়েকদিনে আমরা এটা করবো। আমাদের ফোর্স, আমাদের টিমগুলো রেগুলারলি করে আসে। এখন অ্যাজ ডিএম আমি, এসপি আছে, আর সিএপিএফ এরও যে হায়ার র্যাঙ্কিং অফিসার যারা যারা আছে তাদেরকে নিয়ে, এবং যারা নর্মালি করে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের এদেরকে দিয়ে আমরা এই কনফিডেন্স বিল্ডিং মেশার করছি। লোকেদের সঙ্গে কথা বলছি, তাতে এটা নির্ভয়ে যাদের যাদের নিজের পছন্দের মতন ভোট দিতে পারবে। কোনো কোনো ভয় দেখানোর, কোনো ভয় পাওয়ারও কোনো ব্যাপার নয়। যেভাবে ভোট হওয়া উচিত ওইভাবে ভোট হবে। এটা শান্তিপূর্ণভাবে হবে। এটা মানুষকে একটি আমাদের পক্ষ থেকে একটা কমিটমেন্ট জানানো এবং একটা কনফিডেন্স দেওয়ার জন্য এই অ্যারেঞ্জমেন্ট আছে। দেখুন, আমরা অনেক বিভিন্ন চ্যানেলে ইনফরমেশন কালেক্ট করছি, সেটা পুলিশের পক্ষ থেকে আমাদের যেমন বিভিন্ন ইনফরমেশন আছে। আমরা সবার কাছ থেকে জানতে চাই কোথায় কোথায় কোনো সমস্যা আছে কিনা। আমরা সমস্ত যারা ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেটদেরকে আমরা চেয়েছি ক্যান্ডিডেট কাছে, আপনাদের কোনো কিছু বক্তব্য থাকলে, কোনো জায়গা কোনো সমস্যা যদি মনে করে আমাদেরকে জানার জন্য, পাবলিককে যেমন বলছে আপনাদেরকে বলছি, কোনো কোথাও কোনো সমস্যা থাকলে এই লিস্টটা একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা ওখানে যথাযথ ব্যবস্থা না। দেখুন, যেখানে যেখানে সমস্যার সম্ভাবনা রয়েছে সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছোট বড় করে সমস্যা হতেও পারে, কিন্তু আমরা ইনফরমেশন পাচ্ছি, ইনফরমেশনটা একদম অন টাইম অ্যাকশন নেওয়া হচ্ছে। বিভিন্ন কমপ্লেনগুলো নেওয়া হচ্ছে। আমাদের কন্ট্রোল রুমগুলো অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, আপনারাও গিয়ে দেখতে পারেন। আর কাল পরশু থেকে ফুল ফ্লেজের কন্ট্রোল রুম, যেখানে মানে আমাদের প্রত্যেকটা পোলিং স্টেশন যেটা ক্যামেরার মাধ্যমে দেখা হবে, সেটাও চালু হবে। প্রায় 100টা বড় স্ক্রিনের একটা কন্ট্রোল রুম চালু হবে। তো এখান থেকে প্রত্যেকটা পোলিং স্টেশন আমাদের জয়েন্ট কন্ট্রোল রুম আছে, ওখানে পুলিশ এবং সিএপিএফ এর লোক থাকবে। তো আমাদের ফুল প্রিপারেশন আছে, এটা ভালো করে সুন্দর করে ইলেকশন। আপনি তো এসে তো প্রথমে মেদিনীপুরে মানুষের মন জিতেন, চারিদিকে শুধু আপনারই নাম। বললেন ম্যাডাম, এলাকায় একটা গন্ডগোল হয়েছিল, এখন তো দেখলেন পরিস্থিতি। হ্যাঁ, এখন তো আমার পরিস্থিতি ঠিকই মনে হচ্ছে, বাট আমরা কিন্তু প্রিপেয়ার থাকছি আরো কোনো ঘটনা যেন কোনোভাবে না ঘটে। সেটার জন্যই সবাইকে বলতে চাওয়া যে কেউ আইন হাতে নেবেন না। কোনো রকম কিছু হলে আমরা সবসময় আছি, সঙ্গে আছি, পাশে আছি। আমাদেরকে ফোন করুন, আমরা পৌঁছে যাব। কোথাও কোনো গুজবে কান দেবেন না। কোথাও কোনো যদি মিডিয়াতে কোনো রকম কোনো ভিডিও হয় যেখানে এমন কোনো ঘটনার কথা লেখা হচ্ছে যে ঘটনাটা হয়তো আদৌ ঘটেনি, সেই সমস্ত ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে কোনোভাবে সেগুলো ভিডিওটা সাধারণ মানুষের মধ্যে ছড়াবেন না। বিরূপ প্রভাব যাতে ফেলতে পারে সেরকম কোনো কাজ করবেন না। যদি দরকার হয়, সত্যি কি ঘটনা ঘটেছে আমাদের কাছ থেকে জানুন। যেরকম কিছু মনে হলে, যদি কিছু অসুবিধে মনে হয়, আমাদেরকে ফোন করুন, আমরা সবসময় পৌঁছে যাব। ডিএম ইসিআর ম্যান্ডেট অনুযায়ী যে ডিএম এসপিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এটা কিন্তু একটাই বোঝানো যে শুধু থানা না, সিনিয়র লেভেলে অ্যাডিশনাল এসপিরা, এসডিপিওরা, ইভেন ডিএম, এসপি, এডিএম এরাও কিন্তু প্রপারলি ইনভলভড আছে এই পুরো প্রসেসটার মধ্যে। তারা সবাই সদা সতর্ক আছে এবং সজাগ আছে, যাতে তারা সবসময় মানুষকে, এই যে প্রতিজ্ঞা করেছেন ইসিআই, আমরা বলেছি মানুষের কাছে যে আমরা একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাবো, যেখানে 6টা পয়েন্ট আছে। একদম ফিয়ারলেস ইলেকশন হবে, ভায়োলেন্স ফ্রি ইলেকশন হবে, ইন্টিমিডেশন ফ্রি আর ইনফ্লুয়েন্স ফ্রি ইলেকশন হবে। আর কোথাও
কোনো বুথ জ্যামিং, সোর্স জ্যামিং অথবা চাপ্পা ভোট হবে না। এইটা করার জন্য যা যা আমাদের প্রিপারেশন দরকার, আমরা স্টেট পুলিশ সঙ্গে প্রচুর সিএপিএফ মোতায়েন হয়েছে, আমরা সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে চেষ্টা করছি। এবং আরও বেশি করে আমরা ওয়াইড স্প্রেড আমাদের কেবল চ্যানেলগুলোতে আমরা ঠিক করেছি, আমরা একটা ছোট্ট ভিডিও করে পাঠাবো, যেখানে প্রত্যেকটা মানুষের কাছে আমরা আবেদন করব যাতে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের সঙ্গী হন, এবং যেখানে যা ইনফরমেশন পাবেন, তাদের যদি কোনো কিছু মনে হয়, তাকে ভয় না পাওয়ালেও আশপাশে কোনো ঘটনা ঘটছে, তারা আমাদেরকে লোকেশন দিয়ে সঙ্গে সঙ্গে জানাবেন। আমরা চেষ্টা করব উইদিন মোমেন্টস পৌঁছে যাওয়া, এবং সঙ্গে সঙ্গে আমরা সেখানে ইসিআই দেওয়া যে টোল ফ্রি নাম্বার আছে, আমাদের যে কন্ট্রোল রুমের নাম্বার আছে, তার মেল আইডি আছে, যাতে তারা চাইলে কোনো ভিডিও আপলোড করতে পারে, কোনো এভিডেন্স আপলোড করতে পারে, সেগুলো স্ক্রল করা থাকবে। এটা আমরা আগামী কিছুদিনের মধ্যে সমস্ত মানুষের কাছে থ্রু কেবল, থ্রু অন্যান্য নেটওয়ার্ক আমরা পৌঁছে দিতে চাই।